আসল পীরকে না চিনিয়ে নকল পীর টানাটানি অত সহজ। মালিক ভিদিন রহমাতুল্লাহ বলছে, মা তোমার পীর সাহেবের দেখা দোয়া করা যাবে? মহিলাটা বলছে, হুজুর গো, আমার পীর সাহেবের দেখা করলে পারমিশন লাগবে। যদি দেখা করতে চান আমার পিছনে আসেন, আমার হুজুরের কাছে আমি পারমিশনটা নেই। ওই মহিলাটা আজকে করিয়ে গিয়ে বলো, গো হুজুর, বিদেশি এক মুসাফির আসছে, আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি দেখা করা পারমিশনটা দিবেন? হুজুর বলল, কে গো, কোন দেশের মুসাফির? বলল, হুজুর আমিও চিনি না, আমি আপনার পারমিশন ছাড়া তো আনতে পারি না। আরে বলে, যাও যাও বিদেশি মুসাফির কিনে আসো। যখন অর্ডার করলেন, মহিলাটা বলল, হুজুর আসেন, আমার পীর সাহেব পারমিশন দিয়েছে। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ ঘরে প্রবেশ করে দেখলেন, ওই যে মেয়েটা কুয়ার পানি তোলার সময় আমার ধমক দিয়েছিল, পীর সাহেবের মাথাটাকে পাও খেজমত করা শুরু করলেন। মালিক বিন বলল, কে তা, তার খেজমত করো। কে ওটা? হাত পা উঠেব। হুজুর চেনেন না? ওয়াজাউজুহা, এটা আমার স্বামী। এরকম সুবহানাল্লাহ। হুজুর, এই স্বামী আমার বড় পীর, এই স্বামী আমার দোয়া করে। স্বামীর খেজমতে আল্লাহ আমাকে এলমে লাধুনি দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। লা তাকবীর। ও হুজুর চিনেন নাই? এটা আমার বড় পীর, আমার স্বামী হয়। এই স্বামী প্রতি ওয়াক্ত নামাজে আমার জন্য দোয়া করে। আল্লাহ আমার বিবির এত ভালোবাসা, আল্লাহ আমি সহ্য করি, আল্লাহ এত ভালো পাই। আল্লাহ আমার বিবিকে তুমি আমার মতন আউলিয়া বানিয়ে দাও। ওগো হুজুর, আমার স্বামীর দোয়ায় আল্লাহ আমাকে এতটুক এলেম দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমা বলে আম্মা শুনে রাখো মা, তোর স্বামীর জীবনে মাথায় তেল বসে দাও নাই, জীবনে গায়ে টিপি দাও নাই। ও মা, পীর সাহেবের গাও টিপিলে জান্নাত পাবা, নো গ্যারান্টি, নো গ্যারান্টি। মা, আল্লাহ বলে দিয়েছে, এ বালদি তুমি বোঝো না, তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, স্বামী তোর কাছে একটা লেবাস স্বরূপ। দুইজনে যদি একই লেবাস পোশাক ব্যবহার করো, আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাই তাকবীর। অত সহজ মা? আসল পীরকে না চিনি নকল পীরের পায়ে তেল বসে দাও। পীর সাহেব গেছে ওয়াজ, পীর সাহেব ঘুরি বেড়ে গ্রামে গ্রামে। এক ভাই পীর ধরা পাগলা হয়ে গেছে, পীর ধরবে। ওই শুনছে যে পীর ধরেন যে নামাজ যাতে না থাকে। বাজারে দেয়া থাকে এই বড়ি মোষ, টোপলা 5 পাকে নিয়ে করে এটি তো নাকি বাবা, কে বাবা তোলা মুরিদ করে? হ্যাঁ। নামাজ পড়েন? না, নামাজ অন্তর। আসল পিঠে ইস এলে তো হুজুর কি কি খান? বা আমি আপেল আঙ্গুর কিশমিশ বেদানা খাই, গসাল মুরগে খাই, মিঠে পাতা 120 খাই। মানুষের খাইস তো কিনি খা, কেমন ঝালাই। চল হুজুর চলো বাড়ি যাই। মুড়ি ধব, চলো বেটা। তখন বাড়ি নিয়ে গেছে। বাড়ি এলি শুধু আল্লাহ আল্লাহ মুত্তা কিনবে। দেখে ঝালপাটা মোষ, তার গন্ধ করে। বিবি কে? বাবা আছে। এই বাবার ঠ্যাং টিপলে জান্নাত যাবো। বিবি মনে মনে কয়, আল্লাহ আমার বাবা আল্লাহ বলা মানুষ, এই কার ঠ্যাং টিপের কয়? বেবি রে, বাবা চিকন চালের ভাত খায়, গসাল মুরগি খায়, আপেল আঙ্গুর কিশমিশ বেদানা খায়, মিঠে পাতা 120 খায়। আমি একটু বাজারে যাই, তুমি একটু বাবার খেজমত করো। ঠিক আছে যান। মেয়েটা মনে মনে কয়, আজকে জন্মের শিক্ষা দিয়ে দেবো। সামনে একটা বিছনা পাড়ি দিছে, পোয়াল পাড়ি দিছে, রান্না তুলি দিছে, পানি খালি হিট করতেছে। আর বাবা আপনি কষ্ট হয় না? মা, হুজুর তোমার জন্যে, তোমার বেটা না চিকন চাল আনতেছে, অসুল ভোগ চাউল।
আপনি একটু আরাম করেন, আমি একটু পানি গরম করি, পানি গরম করি দিয়ে মেয়েটা কান্না শুরু করছে, আমার সোনা বাপরে। হুজুর বলছে, মা কান্দো কে? হুজুর তোমার জন্য কান্দো কে? মোর স্বামী তোমার মতন ভাল ভাল পিঠ ডাকে আনিয়ে এই এমন করিয়ে বসে থুইয়ে, ওই যে চাল বুলি যায় আপেল আঙুর আনবে যায়, একটাও আনে না। এই যে আমার হলদি পেশার শিলটি আছে না, কলে হ্যাঁ ওই জন্য গরম করে দিছ, ওইটি হিট হবা লাগছে, ওইটি তোমরা আসিয়ে তোমার সরুদ নাগিয়ে দিবে। যদি তোমরা সেকড়া সেকড়ি না করেন তাহলে মুড়িদ করবে, না হলে হবার না। একবার সকালে পড়া দিচ্ছি। বাপরে বাপ, এ তো মুশকিল লোকের বাড়ি হচ্ছে। কিসের আর আপেল আঙুর কিসমিস কাজ ঝোলা নিয়ে বেড়া ভাঙি বেরিয়ে গেছে। খানা করে বাবা বেটা বাবা কোন রুম কমুর কোনটা দো তোমার বাবার দেল নিয়ে রাগ করি, কি কি করছিস? কোনো কম নাই। বাবার বলে বাড়িতে বলে শিল নাই, মা বলে শিল চাই, হলদি পেশা শিল বুঝুন তো, ওই শিলটি নাই দেখি বারে বারে মোর কাছে চাই, শিলটি দাও মা, মুই তোমার মার শিল নাই। শিলটি নাদন দেখি ও রাগ করি চলে গেল। ভাল মানুষ আনছিল না, আনি শিল দিছে, নিয়ে দাও। শিল ধরি বিড়িছি, গেল হুজুর গেল কোটে দেখে 5 বিঘে জমি পার হচ্ছে, হাঁড়ি হাঁড়ি, হুজুর এই যে শিল। হুজুর কয়, বাবা এই শিল তো গরম করছে রে বাপ, একবার যদি চড়ুত না খেয়ে দেয় মারুবদি সব ঠান্ডা হয়ে যাবে। হুজুরের পাশে পাশে শিল ধরে দৌড়ায়, হুজুর ঝোলা ফেলে দিয়ে দৌড়ায়, বাবা আপেল আঙুর কিসমিস বেদানা না খাওয়া। আবারে খবরদার সোনারা, খবরদার, পীরের কাছে যাবে যে পীরের কাছে এলেমের দরিয়া আছে, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে এলমে মারফত আছে। আমার মা বোনেরা, আমারা অফিসার কান্দি পাগল হয়ে গেল, মার পা দুইটা সারিয়ে দেয় না। আস্তে আস্তে মার হাত ধরে বলে, মা গো আমি যদি ওই দিন বুঝতাম মা, এই লাঠি দিয়ে কোনোদিন তোমার শরীরে আঘাত করতাম না মা। মা আজকে যদি মাপ না করে দাও মা, এই যে ছুরিটা দিয়া দিলাম মা, মা গো আমার কাল্লাটা 2 খন্ডা না করা পর্যন্ত আমি তোমার পা পর্যন্ত ছাড়িয়ে দেব না। হায় রে, মাই কোনোদিন নিজের সন্তানের কাল্লা কাটতে পারে না, ছেলে সন্তান অসত্য দিয়ে দিল, মা গো আমার কাল্লাটা তুমি 2 খণ্ড করিয়া দাও, তারপরে তোর পা আমি ছাড়িয়ে দেব। মা তুমি মাপ না দিলে মা আমি তোর পা ছাড়িয়ে দেব না। মাঝে কে যিনি সন্তান পৃথিবীর যদি একবার মার পা ধরে রে, ও বাবা প্রমাণ করে যাবেন, ও জামবাড়ির বন্ধু আজকে প্রমাণ করে যাবেন রে সোনারা, আজকে যে প্রমাণ করবেন তোর মার সাথে তুই কথা বলিস নাই, আজকে রাতে যে ডাকবা মা দরজা খুলে দিবে। আদি 3 মাস থেকে রহিম কেন আজকে আমার মা করে ডাকায় রে, মা 4 ডাকা সহ্য করতে পারবে না, মা 5 ডাকের বেলা দরজা খুলি দাঁড়াইবে। বেটা রে আজকে কেন তুই আমাকে মা মা করে ডাকছো? আজকে জামবাড়ির বন্ধু ওয়াদা দেন রে, আজকে বাড়িতে আগো আমরা একবার মা করে ডাকটা দেব গো, বলেন তো বাবা মা করে ডাকবো কি না? ডাকবেন তো ইনশাল্লাহ? সবাই কোন মা, জোরে কোন মা। মা ডাকটা দিবেন, মার কলিজাটা ঠান্ডা হবে। পৃথিবীতে বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে আল্লাহর অলি গৌসুল আজম রাস্তা দিয়ে গেতেছে, গভীর রজনীতি আল্লাহর অলি দেখতেছে একটা মহিলা নদীর ধারে বসে বসে কাঁদতেছে। আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী ওই মহিলাটার কাছে গেলেন, যে বলল মা
ও মা, এত রাইতে কেন মা বসি কাঁদতেছেন? মা কি হয়েছে? মা তোমার কি হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। মহিলাটা বলছে, রে বেটা, আমি মা যারা দুঃখ, আমার দুঃখের কথা তোকে বলি কোনো লাভ হবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মা তোমার দুঃখটা একটু কি আমি শুনতে পারবো না? কি বিপদে পড়ে কাঁদতেছ? তখন মহিলাটা বলছে, বেটা রে, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছিল, আমাকে এত আদর করছে সন্তানটা, আমার সন্তানটা আমার অধীনে চলছে, আমাকে তো ভালোবাসছে সেই বেটাটা, আমার সন্তান বড় হয়ে গেছে, আমি খুশি করি পাত্রী দেখিয়েছি, আমার পছন্দ নিয়ে পাত্রীকে বিয়ে করার জন্যে আমার বেটা বড় রাজি হয়ে গেছে। যেদিন আমার বেটা বিবাহ করতে যায়, এই নদীর উপর দিয়ে ওই শহরে চলে যায়, এই নদীর মাঝখানে নৌকায় চড়ে নদী পার হয়ে আমার বৌমাকে আনতে যা বিয়ে করার জন্যে। বিয়ে করি যখন ফিরার পথে আসে, ওই যাত্রী সহকারে দাড়ি মাঝি সহকারে যখন বৌমা নৌকায় তোলে, এই নদীর মাঝখানে, এই গভীর নদীর মাঝখানে তুফানে নৌকা তলে আমার সন্তানটা বেটারে, যেদিন থেকে আমার সন্তানটা বিয়ে করিয়া বাড়ি আর বৌমা নিয়ে যেতে পারলো না, ওদিন থাকি আমি মা কান্দি কান্দি থাকি, আমি আর কত কান্দি, সন্তান আর বাড়িতে গেল না। যে নদীতে সন্তান ডুবি মারা গেছে রে বেটা, আজকে সেই নদীর ধারে বসে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার মনে তুই কত আরো দুঃখ দিবি রে আল্লাহ, আজকে আমাকে তুমি নিয়ে যাও, আমি মা সহ্য করতে পারি না। শোনা ও বন্ধু রে, যেদিন মেয়েদের টাড়ি লঞ্চ তলে গেছে রে, কত মার বুক খালি হয়েছে রে সোনা, কত ভয় কত বোন কাঁদছে রে। ওদিন আমি শিলিগুড়ি না গো শিয়ালদা স্টেশনে আমি সভা করিয়ে উত্তরবঙ্গ পেপারে যখন পাইলাম ধুপড়ি জেলা আসাম মেয়েদের টাড়ি লঞ্চ তলে গেছে, আমি তৎক্ষণাৎ ধুপড়িতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, কয়েছে হুজুর হয় আমি সেই মেয়েদের টাড়িতে আমি দেখতে আসি। আবারে কত মার ওই দিন বুক খালি হয়ে গেছে, যেরকম ঠিক না ঠিক, কত মা কাঁদছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে মেয়েটা বুড়িতে বলছে, বাবারে আমার বুক খালি হয়ে গেছে, আমার সন্তান পৃথিবীতে আর কেউ নাই, আজকে আমি আল্লাহর কাছে বিচার দিই, আল্লাহ সন্তানের মতন করে আমাকে তুই নিয়ে না কে। আল্লাহর ওলি বলছে, বুড়িমা ও বুড়িমা গো, আপনার সন্তানের জন্য আমি আব্দুল কাদের দোয়া করি দিই, কাঁদবেন না, তোমার দোয়াটা আমি একবার করি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুললেন আল্লাহর দরবারে, আল্লাহ বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, এ মাওলা বুড়িমার চোখের পানি তুমি দূর করে দাও, আল্লাহ এই বুড়িমার সন্তান তুমি কেন কাড়ে নিয়েছো, বুড়িমা ঘুমাইতে পারে না, আল্লাহ বুড়িমার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলছে রে, পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া, সব গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।